ঐক্য যদি করতে চাই আমরা, জামাতকে বাদ দিয়ে করা যাবে না। ভিন্ন মত থাকতেই পারে, এটা সব দলই থাকে, তার বিচিত্র না। ভিন্ন মতে বাইরে প্রকাশটা বলে চলেছিল। ফোরামে তো আপনাদের সামনে শুনে থাকো, কথা এগুলো ফোরামের বিষয়। আর সিদ্ধান্ত হয়েছে আমাদের, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং জামাতকে সবাই ঐক্যবদ্ধ হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ছাড়া ইসলামী জোট হচ্ছে আরও 4টি দল নিয়ে, এবং সেখানে জামাত ইসলামী বাদ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই বিষয়টি একটি নিউজ হয়েছেন, আর টিভিতে একটি ফটোকার্ড হয়েছেন। এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করব। এ বিষয়ে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যে ব্যাপক একটি বিতর্কিত তৈরি হচ্ছে এবং একটা আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে, যা আপনাদের কাছে এখনই সে বিষয়টি ক্লারিফাই করার জন্য চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। ইসলামপন্থীদের মধ্যে মানবতার কল্যাণের ফাটল ধরানোর জন্য যে ওত পেতে বসে থাকা স্বৈরাচার লীগ বসে আছে, তার মধ্যে আরটিভি। এই যে তথ্যটি আপনারা দেখেছেন, তথ্যটি প্রচার করছে এবং এই তথ্যটি ঘাটা করে প্রচার করছে তারা বিরোধিতা করার খাতিরে, যারা ব্যাপক হারে বিরোধিতা করে, ইসলামকে ভালো মনে করে না, ইসলামকে কখনো তারা শান্তিদায়ক মনে করে না, ইসলামকে কখনো নিজের বা ইসলামে প্রতিষ্ঠিত হোক এটা কখনো চায় না, সেই মানুষগুলো আজকে প্রচার করছে। এই ঘটনাটি বা এই নিউজটি সম্পূর্ণ মিথ্যা। মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এই আরটিভির স্বৈরতন্ত্র। বাংলাদেশে এখনও মিডিয়াতন্ত্রের অবস্থানকে পরিবর্তন করতে পারিনি আমরা। শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার দোসররা এখনও চলে যায়নি। গোপালগঞ্জে যতগুলো ঘটনা ঘটেছেন, সেই ঘটনাটা আমরা দেখতে পেয়েছি। এখনও পর্যন্ত যারা অস্ত্র নিয়ে, চাপাতে নিয়ে, হকি স্টিক নিয়ে যারা মাঠে নেমেছিলেন রামদা নিয়ে, তাদের ফটো, তাদের ছবি, তাদের ভিডিও এখনও পর্যন্ত কোনো মিডিয়াতে প্রচার করেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার খাতিরে, ব্যক্তিগত সোশ্যালের খাতিরে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু কোনো প্রকার মিডিয়া এই ধরনের নিউজ এখনও পর্যন্ত করেনি। কারণ গোপালগঞ্জ থেকে তারা ভয় পায় না, তারা স্বৈরাচারের অস্তিত্ব, স্বৈরাচারের আসল রূপকে তুলে ধরতে চায়, যে স্বৈরাচার কী জিনিস, হাসিনা কি, তার অস্তিত্ব কি, কেমন করে আসবে, এই বিষয়গুলো তারা জানান দিতে চেয়েছিলেন। বাংলাদেশের এমন কোনো মিডিয়া নেই যে মিডিয়ায় এই ব্যাপারটি নিয়ে নিউজ করেছেন। এটা দুঃখজনক ব্যাপার। এবং এখনও পর্যন্ত আপনারা দেখেছেন লন্ডন বৈঠকের পরে বাংলাদেশের যে নিউজ হচ্ছে সবগুলো বিএনপির পক্ষে, ইসলামপন্থীদের বিরুদ্ধে। এবং এটা শুধু মিডিয়া কর্মীরা করছে না, মিডিয়া এবং প্রশাসন ঘাটা করে করছে, প্রশাসনও ঘাটা করে বিএনপির পক্ষে কাজ করছে। ওই যে রুহুল কবির রিজভী বলেছিলেন না, আগে দেখেছিলাম মঈনুদ্দিন ফখরুদ্দিন সেনা সমর্থিত সরকার, কিন্তু এখন দেখছি জামাত সমর্থিত সরকার। এইটার কারণে আজকে লন্ডন বৈঠকের কারণে আর এই কথাগুলোর কারণে আজকে সম্পূর্ণ পরিবেশটি পরিবর্তন হয়েছেন। আর এই যে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নিউজটি সম্পূর্ণ মিথ্যা, একটা প্রোপাগান্ডা, একটা মিথ্যা তহমত, ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানোর জন্য, ইসলামপন্থীদের মনোমালিন্য করার জন্য এই কাজটি করেছেন আরটিভি। সুতরাং এর বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে তীব্র নিন্দাও জানাচ্ছি। কারণ ইসলাম মানবতার জন্য, ইসলাম শান্তির জন্য, ইসলাম এদেশের সুশীতল মানুষের জন্য। সুতরাং এই যে মিথ্যা নিউজ, এই যে প্রোপাগান্ডা চালিয়েছে, এর বিরুদ্ধে যে কোনোভাবে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে এবং দলীয়ভাবে যদি সম্ভব হয় সেটার বিরুদ্ধে মামলা এবং জিডি করতে হবে। কারণ আপনারা একটা ভিডিও দেখেছেন, ভিডিওর শুরুতে, যে জামাত ইসলামী ছাড়া কোনো জোট গঠন হবে না। এটা তো সাধারণ ব্যাপার, একটা সাধারণ জ্ঞান, সাধারণ মস্তিষ্কের ব্যাপার। বাংলাদেশের ইসলামপন্থী যতগুলো দল আছে এর মধ্যে টপ নাম্বার 1-এ আছেন জামাত ইসলামী। তারপরে আছে কোন দল? চরমোনাই। তারপরে আছে কোন দল? হেফাজত ইসলাম বা খেলাফতে মজলিস। সমস্ত দল যদি একত্রিত করা হয়, জামাত ইসলামের মতো এত বড় দল এখনো তৈরি হয়নি। সুতরাং জামাত ইসলামীকে নিয়ে জোট গঠন ছাড়া অন্য কোনো ভাবনা ইসলামী দলগুলো করছে না। এটা যারা করছে, যে নিউজগুলো করেছেন, এরা মিথ্যা এবং প্রোপাগান্ডা ইসলামপন্থীদের জন্য এটা একটা বিধ্বস্ত অবস্থা করেছে।
কারণ আপনাদের সামনে আজকে যে নিউজটি আমি করেছি, যে নিউজটি দেখাচ্ছি, এই নিউজটি হচ্ছে ইসলামপন্থীদের বিরোধিতা করা। বাংলাদেশে দেখেন না, ইসলাম ক্ষমতায় আসুক, ইসলামিক রাষ্ট্র গঠন হোক, ইসলামিক সমাজ কায়েম হোক, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা কোনো মিডিয়া চায় না। এই ধরনের কাজ তারা পছন্দ করে না। তাদের মৌলিক কাজ হচ্ছে, যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে তাদের বিড়ি খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, নারীবাজি করা, মাগিবাজি করা, এই সমস্ত অপকর্মের কাজকে তো তারা স্বাগত জানাতে হবে, তাদেরকে বিদায় দিতে হবে। সুতরাং এই কাজগুলো করলে তাদের ঘুষ নিতে পারছে না, সুদ খেতে পারছে না, বাণিজ্য করতে পারছে না, মানুষের পেটে লাথি মারতে পারছে না, ইনসাফ চলে আসতেছে, বিভিন্ন কারণে অকারণে ইসলামপন্থীদের বিরোধিতা করতে হচ্ছে। আমরা শুধু নামে মুসলমান। বাংলাদেশের যারা মডারেটর ইসলাম পালন করে তাদের সিস্টেম হচ্ছে আমরা নামে মুসলমান। কারণ কি, আমরা যদি নামে মুসলমান না হতাম, আমরা নামাজকে পড়ার চেয়ে কায়েম করার ব্যাপারে উদ্বুদ্ধ হতাম। আমরা মোনাজাত করি কিন্তু নামাজ পড়ি না। দেখেন, জুমা নামাজের পরে আমরা বেশিরভাগ সময় দেখি ইমাম সাহেব হাত তুলে যখন মোনাজাত করে তখন মোনাজাত 5 মিনিট ধরে করে, কিন্তু আর 5 মিনিট বা 6 মিনিট ধরে যে আর 4 রাকাত নামাজ আছে এই নামাজটি তারা পড়ার চেষ্টা করে না। অথচ আমরা মুসলমান, অথচ আমরা মুসলিম, আমরা চাই কোরআনের আইন, কিন্তু কোরআনের আইনে যে চোরকে হাত কাটতে হবে এই বিধান আমরা চাই না। এই কারণে আজকে গোলেমালে এই যে রুপুঝুপু করে যে নিউজগুলো করছে এদের প্রতিবাদ করতে হবে, আপনি আমি কথা বলতে হবে, আমাদের বিশ্লেষণ করতে হবে এবং ইসলামিক অনুশাসন কায়েমের জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, সমস্ত রজ্জুকে মানে আমার কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো এবং তোমরা ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার কাজ করো। আর সেই দিন প্রতিষ্ঠার খাতিরে যতগুলো সমস্যা, যতগুলো বাগড়া, যতগুলো বাধা, যতগুলো উপত্যক্য ধ্বংসস্তূপ আসছে সবগুলো আসতেছে মুসলমানদের মধ্যে থেকে, মোনাফেক মার্কা মুসলমানদের মধ্যে থেকে। কারণ ইসলাম কাফের মুশরিকদের মধ্যে মোনাফেক নাই, মুসলমানদের মধ্যে মোনাফেক। তাই যদি না হতো আব্দুল্লাহ ইবনে উবাই তৈরি হতো না, তাই যদি না হতো এই যে যতগুলো মোনাফেক তার মধ্যে মুসলমানের নাম আসতো না। সুতরাং আমরা আসলে আজকের বিষয়টি কিভাবে দেখব, মূল্যায়নটি কিভাবে করব, আপনারা কিভাবে দেখছেন, মিথ্যা নিউজ কেন করেছেন, এই মিথ্যা নিউজ করার কারণ কি, আপনার পক্ষ থেকে আপনার জ্ঞান অনুযায়ী আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের নিউজটি শেয়ার করার জন্য, আজকের নিউজটি মন্তব্য করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি